চায়নার পণ্যে পূর্ব ঘোষিত ১৪৫% শুল্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এসইসির চেয়ার পদে পল অ্যাটকিন্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, চায়নার ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও আশাবাদ জানান তিনি। ট্রাম্প দাবি করেন, প্রত্যেক দেশই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এছাড়া প্রেসিডেন্ট আরও জানান, ফেডারেল রিজার্ভের চেয়ার জেরম পাওয়েলকে অপসারণের কোনো ইচ্ছা নেই তার। ট্রাম্পের এমন মন্তব্যের পরই আবারও ঘুরে দাঁড়ায় দেশের স্টক মার্কেট। সম্প্রতি বাণিজ্য অংশীদার ও ফেডারেল রিজার্ভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও আগ্রাসী শুল্ক নীতি ঘোষণার পরপরই দেশের শেয়ার বাজারে ব্যাপক দরপতন দেখা দেয়। সোমবারও ফেড চেয়ার জেরোম পাওয়েলের তীব্র সমালোচনার পর উল্লেখযোগ্যভাবে কমে যায় শেয়ারের দাম। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভিন্ন সুরে কথা বলতে দেখা যায় প্রেসিডেন্টকে। ওভাল অফিসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ার হিসেবে পল অ্যাটকিন্সের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প। চায়নার সঙ্গে আমেরিকার বাণিজ্য বিরোধ বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ট্রাম্প জানান, তিনি দেশটির সাথে কঠোর হতে চান না। I'm not going to mention COVID. I'm not going to say, I'm going to play hardball with China. I'm going to play hardball with you, President Xi. No. We're going to be very nice. They're going to be very nice. চায়নার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্প। We'll see what happens, but ultimately they have to make a deal because otherwise they're not going to be able to deal in the United States, and we want them involved. তিনি বলেন, অন্য দেশগুলোকেও অবশ্যই চুক্তি করতে হবে। They have to, and other countries have to make a deal. And if they don't make a deal, we'll set the deal. Because we're the ones that set the deal. Scott. চায়নার পণ্যের উপর পূর্ব ঘোষিত ১৪৫% শুল্ক কমানোর ব্যাপারেও নমনীয় মনোভাব প্রকাশ করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, সেই পরিমাণ শুল্কের ধারে কাছেও থাকবে না। 145% is very high, and it won't be that high. It's not going to be that high. It got up to that. We were talking about fentanyl, where various elements built it up to 145. No, it won't be anywhere near that high. চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নিজের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করবেন। That won't happen, but they're going to do very well, and I think they're going to be happy, and I think we're going to live together very happily and ideally work together. So I think it's going to work out very well. এছাড়া ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে নিয়ে সোমবার সামাজিক মাধ্যমে করা আক্রমণাত্মক মন্তব্য থেকেও সরে আসেন প্রেসিডেন্ট। The press runs away with things. No, I have no intention of firing him. I would like to see him be a little more active in terms of his idea to lower interest rates. This is a perfect time to lower interest rates. তিনি বলেন, সুদের হার কমানোর আদর্শ সময় এখন। ফেড চেয়ার যা করছেন না। If he doesn't, is it the end? No, it's not. But it would be good timing. It could have taken place earlier. But no, I have no intention to fire him. প্রেসিডেন্ট ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় দেশের শেয়ার বাজারে। ডাও জোন্স সূচক 664 পয়েন্ট বা 1.7% বৃদ্ধি পায়। S&P 500 সূচক বাড়ে 2%। নেসড্যাক সূচক 2.1% বেড়ে 4 দিনের পতনের ধারা থেকে বেরিয়ে আসে। পৃথিবীর ভূস্বর্গ খ্যাত ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে গেল বর্বর বন্দুক হামলা। রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় একদল বন্দুকধারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটে পড়ে প্রাণ হারান বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পর্যটকরা। নৃশংস এই হামলার ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এই হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর আপনি পার্টির সাধারণ সম্পাদক রাফি আহমেদ মীর। আমরা কাশ্মীরে আগত পর্যটকদের অনুরোধ করছি, ভয়ের কিছু নেই। এই অঞ্চলে এখন শান্তি বিরাজ করছে এবং সরকার আমাদের সঙ্গে রয়েছে। ঘটনাটি পুরোপুরি তদন্ত করা হবে। এখন আমাদের দরকার ধৈর্য, শক্ত মনোবল এবং ঐক্যবদ্ধ থাকা। বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে এক্সে এক পোস্টে জানান তিনি। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অটল থাকবে বলে দৃঢ় প্রত্যয় জানান ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় গভীরভাবে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প খুব শিগগিরই কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। President Trump will be speaking with Prime Minister Modi as soon as he possibly can to express his heartfelt condolences for those lost. And our prayers are with those injured and our nation's support for our ally India. নৃশংস এ হামলার পর কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইউক্রেনের 30 দিনের অস্ত্রবিরতির প্রস্তাবের পর দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় ইতিবাচক মনোভাবের কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের ছিল না। সরাসরি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও বেসামরিক জনগণের উপর হামলা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে যে কোনো আলোচনা করতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরপরই দুই দেশের মধ্যে কিছু আলোচনা হলেও এরপর আর কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতির ব্যাপারে অগ্রগতি না হলে তিনি আলোচনার প্রয়াস থেকে সরে আসবেন। তবে সোমবারও আশা প্রকাশ করেন যে একটি চুক্তি খুব শিগগিরই হতে পারে, এমনকি চলতি সপ্তাহেই। এমন পরিস্থিতিতে ইউক্রেনের দেয়া 30 দিনের অস্ত্রবিরতির প্রস্তাবের পর দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় ইতিবাচক মনোভাবের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, তিনি যে কোনো শান্তি উদ্যোগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং আশাবাদী যে ইউক্রেনও একইভাবে ভাববে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, 30 ঘন্টার ইস্টার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর পুতিনের এই মন্তব্য সরাসরি আলোচনায় আগ্রহের ইঙ্গিত দেয়। যদিও ওই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। বেসামরিক অবকাঠামোর উপর আক্রমণ করার বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার। প্রেসিডেন্ট পুতিন এটি নিয়ে আলোচনা করার জন্য তার প্রস্তুত থাকার কথা বলেছেন। তবে আমাদের বুঝতে হবে যে ইউক্রেন এই আলোচনার জন্য আদৌ প্রস্তুত কিনা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে পেসকভ বলেন, প্রেসিডেন্ট যখন সামরিক স্থাপনায় হামলা না করার বিষয়টি দ্বিপাক্ষিকভাবে আলোচনার বিষয় হতে পারে বলেছেন, এর মানে তিনি ইউক্রেনের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা বোঝাচ্ছিলেন। ইউক্রেনের সঙ্গে আলোচনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমাদের ছিল না। ইস্টার যুদ্ধবিরতির অভিজ্ঞতা বিবেচনা করে প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নিশ্চয়তা দিয়েছেন। যদি আমরা বেসামরিক অবকাঠামোগত বিষয়গুলির কথা বলি, তাহলে আমাদের স্পষ্টভাবে পার্থক্য করতে হবে কোন পরিস্থিতিতে এই সুযোগ সুবিধাগুলো সামরিক লক্ষ্যবস্তু হতে পারে এবং কোন পরিস্থিতিতে তারা পারে না। এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও রাতের নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, বেসামরিক জনগণের উপর হামলা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে যে কোনো আলোচনা করতে ইউক্রেন প্রস্তুত। এর আগে রবিবার জেলেনস্কি প্রস্তাব দেন, অন্তত 30 দিনের জন্য হলেও দীর্ঘ পাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে বেসামরিক অবকাঠামোর উপর। আগামী শনিবার সকাল 10টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভ্যাটিকান থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আইরিশ আমেরিকান কার্ডিনাল কেভিন ফারেল পোপের দায়িত্ব পালন করবেন। সোমবার সকালেই তার উপর ভ্যাটিকান পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকে মুহ্যমান খ্রিস্টান বিশ্ব। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভ্যাটিকান। আগামী শনিবার সকাল 10টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। শেষকৃত্যের পর চার্চের কার্ডিনাল চূড়ান্ত সমর্পণ প্রার্থনা পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, সেখানে তাকে সমাহিত করা হবে।
ভ্যাটিকানের রয়টার্সের প্রতিনিধি জোশুয়া ম্যাকওয়েলবি জানান, বুধবার সকাল 9টা থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের কফিন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শেষকৃত্য পর্যন্ত মানুষ সেখানে এসে শ্রদ্ধা জানাতে পারবে। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্যালেসে তার নিজস্ব ব্যবহৃত কামরাটি সিল করে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সান্তা মার্তা নামে তার ছোট অ্যাপার্টমেন্টটি ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ কার্ডিনালরা সিলগালা করে দেন। এছাড়া পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর সোমবার সকালেই পরবর্তী পোপ হিসেবে কার্ডিনাল কেভিন ফ্যারেলের কাঁধে এই দায়িত্বভার তুলে দিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ ফ্রান্সিস নিজেই 2019 সালে কেভিন ফ্যারেলকে এই ভূমিকায় মনোনীত করে গেছেন। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া কেভিন ফ্যারেল স্পেনের সালামানকা ইউনিভার্সিটি ও ইটালির রোমে পন্টিফিকাল গ্রেগোরিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 77 বছর বয়সী কেভিন 30 বছরের বেশি সময় আমেরিকার বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করেছেন। নিয়ম অনুযায়ী নতুন পোপ নির্বাচন ও তার দায়িত্ব নেওয়া পর্যন্ত ভ্যাটিকান পরিচালনার গুরুভার সামলাবেন কেভিন ফ্যারেল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই কার্ডিনালরাই আগামী মাসে কনক্লেভের মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচন করবেন। রোমের বিখ্যাত সিস্টাইন চ্যাপেলে আগামী পোপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।